যে জিনিসটা নেওয়ার জন্য আসলাম সেই জিনিসটা পাইলাম না। আজকে হাটের দিন না, এটা আমার মনেই ছিল না যে আজকে কাটাহালিতে হাটের দিন না। যে কারণে তাকে ফোন দিলাম কয়েকবার, তারপরে ফোন ধরে না। পাশের মানুষ যখন ফোন দিয়ে ফোন না ধরে তখন এমন পরিমাণে রাগ হয়, মনে হয় যে বাসায় যে আগে ফোনটা ভেঙে গেল বাসা ধরে। তারপরে দেখছি কিছুক্ষণ পরে চলে আসবো রাগ করে, এরকম সময় আমার ফোন নিল, বলছে অন্য মাছ নিতে, অন্য মাছ নিলাম। এখন এটা তাকে দিব, দিয়ে চলে যাবো বাজারে। আজকে বাজারে অনেকই কাজ আছে, গাড়ির পিছনে আজকে মনে হয়েছে অনেক টাকাই খসে যাবে। এখন সেলফ একদমই ধরছে না, এখন বন্ধ হয়ে গেছে সেলফ। তবে এখন যাবো, যে মাছ দিব, মাছ দিয়ে তারপরে সোজা বাজারে। আর কি কি সমস্যা আছে সেটা পরে আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির। এখন কয় মিনিটে আমি বাসায় যাইতে পারি দেখা যায়। এখন বাজে হলো 11টা 2। তাড়াতাড়ি যাইতে পারি না, দেরি হয়। দেখি। মেন বিষয় চলছে যে ফেব্রুয়ারি মাস, এখন পর্যন্ত কিন্তু তাকে কোনো গিফট দিইনি আমি এই 7 তারিখ। কারণ গিফট কি দিব? যদি সত্যিকারে ভালোবাসা হয় তো সেটা প্রতিদিনই আপনি ভালোবাসবেন। আর যদি আপনি না ভালোবাসেন, যদি আপনার মানে ব্যবহার করা ইচ্ছা, তারা করবে হলো এগুলা পালন। কারণ যারা ভালোবাসবে তাদের কাছে প্রতিদিনই মনে হবে ভালোবাসার দিন। আর যারা এগুলা পালন করে, আমার এগুলো কোনো মতে পছন্দ না যে এগুলা পালন করে। কিসের এগুলো দিন? আমাদের এইসব কোনো দিন আছে যে ভালোবাসার দিন? এটা র্যাক ডে, এটা হাক ডে, এটা তারপর কি তারপর আর কি কি ডে আছে জানে? কি ধুলা! এই রাস্তাটা শেষ এইসব গাড়ির জন্য। হঠাৎ করে দেখছি সেলফ নিল, যাই বাঁচলাম। মানে কি বলতে চাচ্ছিলাম যে কিসের র্যাক ডে? আসলেই তো র্যাক ডে কিসের, কিস ডে কিসের, হাক ডে কিসের? এগুলো কোনো দিন না তো। যারা ভালোবাসবে তাদের কাছে প্রতিদিনই দিন। আমার সাথে একটা ইলেকট্রিক বাইকও যাচ্ছে, দুজনের পাশাপাশি দেখা যায়। আজকে আগে যেতে হবে, তাহলে ধুলা খাইতে খাইতে জীবনটাই বরবাদ হয়ে যাবে। কি পরিমাণে ধুলা উড়াইতে দেখছেন! এই রাস্তাটা এই গাড়ির জন্য একদম মানে নষ্ট হয়ে গেছে, এই গাড়িগুলোর জন্য। রাস্তার ধারে এত পরিমাণে ধুলা পড়ে থাকে এইসব গাড়ির, যা বলার মতো না। তো যেটা বলছিলাম, যে যারা ভালোবাসবে তাদের কাছে এটা কোনো নিয়ম না যে এই দিনে ভালোবাসতে হবে, এই দিনে এই দিন এটা পালন করতে হবে। তারা দেখবেন আপনাকে প্রতিদিনই ওরকম ভাবে ভালোবাসবে, ওরকম ভাবে কিছু না কিছু করবে। যারা রিয়েল ভালোবাসবে, আর যারা ফেক ভালোবাসবে তারাই মনে হয় এইসব কাজগুলো বেশি করবে। আমার কাছে এগুলো একদমই ভালো না, যে কিসের একদিন কিসের ভালোবাসবো এমন ভাবে যে আমার ভালোবাসার সে অন্য কোনো ভালোবাসা চাইবে না। আমার ভালোবাসার ভেতরে যাতে কোনো ত্রুটি না পায়, এরকম ভাবে ভালোবাসতে হবে। এফজেড বাইক কিন্তু পিছনে ফেলে দিয়েছি আমি। 2 মিনিট হলো কিন্তু ওই জায়গা থেকে। আমি টাইম দেখছি যে ক মিনিট লাগে। এখানে আবার পুকুর বাড়ি, যাওয়া হয় না। আর 5 গিয়ারে আমার একটা সমস্যা হচ্ছে কি, যে 100-এর উপরে উঠতে চায় না, কিন্তু 4 গিয়ারে আমার 100 পার হয়ে যায়। এই জিনিসটা কিসের সমস্যা মেকারের কাছে আমি এক সময় দেখাবো। মেন বিষয় হচ্ছে যে আমার সময় থাকে না, এটা হচ্ছে মূল বিষয়। শুক্রবারে বাসায় থাকি, শুক্রবারে যে দেখাবো, কিন্তু আমাদের এখানকার মিস্ত্রিদের কাছে আমার মানে কেমন লাগে গাড়ি ঠিক করতে, যে ওরা কাজ কেমন পারবে না করবে। মিস্ত্রি আছে ভালো ভালোই, কিন্তু এ হয় না। আর বাজারে যে ভাইয়ের কাছে আমি গাড়ি ঠিক করি, আর কাজটা অনেক ভালো লাগে, এই জন্য আমি ওখানে গাড়িটা ঠিক করে দিই।
এখনো গুলিয়ে গেলে ঠিক করে দেবে, ওরা কাজ করে দেবে, কিন্তু হয় না। ওই জিনিসপাতি কিনতে আবার বাজার যাওয়া লাগে, করা লাগে, ঝামেলা থাকে, যে কারণে ওই বাজারে ঠিক করে দেবো আমি। বাজারে তো এমনিতেও যাবো এখন। এখন বাজে 11টা 7, ডায়রা পাক আসলাম, মানে 7 মিনিট, 8 মিনিট লাগবে ওখান থেকে আসতে মাত্র। এত তাড়াতাড়ি চলে আসলাম। এখান থেকে কয়েক মিনিটে যাই দেখি। রাস্তাটা কিন্তু সুন্দর লাগছে আজকে, আর রোদও আছে, গাছ গাছালি গুলো সুন্দর, জোশ একটা। 5 গিয়ারে আমার এই জিনিসটা, এই 7-এর উপরে উঠে না, এই কারণে আমার গাড়ি টানে না। এটা কিসের সমস্যা জানি না। হ্যাঁ ভাই, হ্যাঁ পাওয়ার আছে এই গাড়িটা বলতে গেলে। দেখতে দেখতেই চলে আসলাম বাসার কাছে, তো এখানে ভিডিও অফ করে দিচ্ছি। আর এখানে আমাদের জালসা হবে দেখে সব টাকা তুলছে। কালকে জালসা আছে মূলত এই জায়গাতে, যে কারণে দুদিন থেকে দেখছি আর সব টাকা তুলছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।